উত্তরের কনকনে ঠান্ডা হাওয়ায় কার্যত জুবুথুবু অবস্থা বাংলার বাসিন্দাদের। আগামী ৪৮ ঘন্টা আরও ঠান্ডা পড়তে চলেছে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা এই জেলাগুলির তাপমাত্রা 10 ডিগ্রির নিচে আগামী 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে নতুন করে ফের আবহাওয়াতে পরিবর্তনের আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বাড়বে তাপমাত্রা। বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আগামী 4-5 দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝায় কবে থেকে ফের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, এর পাশাপাশি জানাবো তাপমাত্রা কবে থেকে বাড়বে, আবারও কবে কনকনে ঠান্ডা থাকবে, কতদিন, এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকে সকাল থেকে দিনভর বাংলার আকাশ পরিষ্কার লক্ষ্য করা গিয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা ছিল। এখানে কুয়াশার একটা দাপট দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে আংশিকভাবে মেঘাচ্ছন্নতা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, সিলেট বিভাগে কিছুটা মেঘলা আকাশ রয়েছে, ময়মনসিংহে মেঘলা আকাশ রয়েছে। এদিকে ত্রিপুরাতে বেশ খানিকটা আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মেঘালয়, আসামেও আংশিকভাবে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। বাংলাদেশেও ঢাকাসহ দক্ষিণাংশে আকাশ পরিষ্কার দিনভর আজকে লক্ষ্য করা গিয়েছে। এদিকে উত্তরে যে ঠান্ডা হাওয়া সেটা ক্রমাগত নেমে আসছে উত্তর ভারত থেকে নেমে আসছে ঠিক এইভাবে ঠান্ডা হাওয়া। এর পাশাপাশি জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলাতে, যার কারণে উত্তরের কনকনে ঠান্ডা হাওয়ার প্রভাবে তাপমাত্রা হু হু করে নেমে পড়েছে। এমনকি বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে নেমে গেছে। ফলে বুঝতে পারছেন পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডা থাকবে আগামী রবিবার পর্যন্ত। আগামী শনিবার রাত পর্যন্ত এইরকমই কনকনে ঠান্ডা অনুভূত হবে। তবে শনিবারের পর থেকে ধীরে ধীরে ফের আবহাওয়াতে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আবারও এক লাফে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে। উত্তরের শীতল হাওয়া যেটা ঢুকছে তার পথে কিন্তু বাধা তৈরি করবে পশ্চিমী ঝঞ্ঝা। আমরা একটু বৃষ্টিবজ্র মোডে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে। দেখুন, শনিবার কি হবে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ে আবারও আঘাত করবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামী শনিবার, এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের এই অংশে। একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোন তৈরি হবে, যার প্রভাবে উত্তরের হাওয়া পুরোপুরিভাবে বাধাপ্রাপ্ত হবে এবং তার পরিবর্তে কী হবে না, বঙ্গোপসাগরে থাকা অ্যান্টিসাইক্লোন সেটা সক্রিয় হবে এবং সেটার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকতে শুরু করবে আগামী শনিবার থেকে। অর্থাৎ বাতাসের গতি কিন্তু পরিবর্তন হবে, পূবালি হাওয়া বইতে শুরু করবে আগামী শনিবার রাত থেকে বা দুপুরের পর থেকে পূবালি হাওয়া দেখা যাবে। যেটা এই মুহূর্তে উত্তরের হাওয়া বইছে, সেই উত্তরের হাওয়ার পরিবর্তে আগামী শনিবার দিন থেকে পূবালি হাওয়া বইতে শুরু করবে। তার ফলে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যেতে চলেছে। শীতের আমেজ সামান্য গায়েব হয়ে যাবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হবে। এদিকে লেহ লাদাখ, তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে বৃষ্টি হবে আগামী শনিবার দিন। চণ্ডীগড়, কার্নালে বৃষ্টি রয়েছে, আগ্রাতে বৃষ্টি হবে, জয়পুরে বৃষ্টি রয়েছে, ঝাঁসিতে বৃষ্টি হবে। তো এই বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী শনিবার থেকে বৃষ্টি হবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা 12 তারিখ করে নেমে আসবে, নেপালের উপরে এসে অবস্থান করবে। তারপর সোমবার 13 তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝা বাংলার পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, এদিকে গ্যাংটক, সিকিম, নেপাল, ভুটানের পাহাড়ি এলাকায় আগামী সোমবার দিন পশ্চিমী ঝঞ্ঝা এসে অবস্থান করবে। এর ফলে কিছুটা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে। বৃষ্টি এবং তুষারপাতের আশঙ্কা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে আগামী 12 তারিখ এবং 13 তারিখ এই দুদিন। তবে এই যে ঠান্ডাটা
রয়েছে এই ঠান্ডা আগামী আর দুদিন থাকবে, তারপর থেকে মাঝে তাপমাত্রা হঠাৎই বেড়ে যাচ্ছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে। তারপর 14 তারিখ থেকে আবারও কিন্তু ঠান্ডা পড়তে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝা যেই সরে যাবে পূর্ব দিকে, উত্তরের পথ আবারও কিন্তু প্রশস্ত হয়ে যাবে ঠান্ডা হাওয়া ঢোকার ক্ষেত্রে। ফলে আবার উত্তরের হাওয়া, যেটা পাহাড়ি এলাকা জম্মু কাশ্মীর এদিকে হিমালয়ের গা ধরে ঠান্ডা হাওয়া নেমে আসবে এবং সেই ঠান্ডাতে কিন্তু আবারও কনকনে ঠান্ডা ফিরে আসবে এবং শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলির তাপমাত্রা কিন্তু আবারও 9 ডিগ্রি 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে এবং তারপর বেশ কয়েকদিন কিন্তু ঠান্ডা ক্রমাগত চলবে। আগামী 15-16 তারিখ পর্যন্ত এই ঠান্ডা আবারও কিন্তু লক্ষ্য করা যাবে। তারপর আবারও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে আগামী 16 তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার কারণে আবারও তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু ক্রমাগত ওঠানামা করবে এবং আগামী বৃহস্পতিবার, আগামী বুধবার অর্থাৎ 22 তারিখ করে, আগামী 21-22 করে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, বলা যায় এই মরশুমের সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, যেটা আগামী বুধবার 22 জানুয়ারি করে ঢুকবে। সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বাংলায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে নতুন করে। তবে তার আগে পর্যন্ত আগামী 20 জানুয়ারি পর্যন্ত বাংলায় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, তবে বৃষ্টির কোথাও সম্ভাবনা আগামী 20 তারিখ পর্যন্ত নেই। তবে 22 তারিখের পর থেকে হয়তো আবার বৃষ্টি হতে পারে। একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে আগামী 21 এবং 22 তারিখ নাগাদ, যার ফলে বাংলাতেও বৃষ্টি হতে পারে আগামী 23 তারিখ থেকে। এই মুহূর্তে কিন্তু এমনই একটা সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, কোন জেলায় আজকে কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে এবং কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে, তার পরিসংখ্যান কী রয়েছে দেখে নেব আজকে এক নজরে। প্রিয় দর্শক, আজ 9 তারিখ, দেখুন আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23.4, সর্বনিম্ন রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.1 ডিগ্রি। বর্ধমানে 24 ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন 10.8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে দেখুন কী অবস্থা, সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 2 ডিগ্রি ঘরে, 2.6 ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডায়মন্ড হারবারে 13.2 ডিগ্রি সর্বনিম্ন। দীঘায় আজকে 13 ডিগ্রির ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ রয়েছে 25.4। আলিপুরে 22.7 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি। দমদমে 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.4 ডিগ্রি সেলসিয়াস দমদমে তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে হাওড়াতেও আজকে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা কমেছে। দেখুন হাওড়াতে আজকে 11.4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সল্টলেকে আজকে 13.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। নদিয়াতে 12 ডিগ্রিতে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। মালদাতে 11 ডিগ্রি তাপমাত্রা নেমেছে, 11 ডিগ্রি ঘরে তাপমাত্রা নেমেছে। মেদিনীপুরে 13 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে পুরুলিয়াতে দেখুন, পুরুলিয়াতে আজকে তাপমাত্রা 8.1 ডিগ্রি। গতকালের মতো আজকেও একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, 8.1 ডিগ্রি। এদিকে শান্তিনিকেতন বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস।